Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পৌরসভায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং একাধিক অনিয়ময় বেনিয়মের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে প্রখর রৌদ্রকে উপেক্ষা করে ডায়মন্ড হারবার পৌর ভবনের সামনেই বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। বহুক্ষণ ধরে চলে বিক্ষোভ প্রদর্শন। পরে ডায়মন্ড হারবারের বিজেপি নেতা দীপক হালদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাসকে পৌরসভার দুর্নীতির বিষয়গুলি নিয়েই ডেপুটেশন দেন। পরে পৌর চেয়ারম্যান প্রণব দাস সংবাদ মাধ্যমকে জানান, বিজেপির তরফ থেকে পৌরসভায় কি কি দুর্নীতি হয়েছে এবং অবৈধ নির্মাণ হয়েছে সেগুলির তালিকা দিলেই সেই জায়গায় ইঞ্জিনিয়ার পাঠিয়ে তদন্ত করা হবে। সেক্ষেত্রে যদি সেগুলি অবৈধ হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডায়মন্ড হারবার পৌরসভার বা পশ্চিমবঙ্গের যে কোনো পৌরসভার কাজ হলো মানুষকে পরিষেবা দেওয়া, কিন্তু প্রত্যেকটি পৌরসভার মতো ডায়মন্ড হারবার পৌরসভাও কোনোভাবে মানুষকে পরিষেবা দিচ্ছে না। ডায়মন্ড হারবার পৌরসভাটা একটা চোর পৌরসভা হিসেবে চিহ্নিত হয়েছে। এরা পয়সা ছাড়া কোনো কাজ করে না। সরকারি যে কোনো প্রকল্প পেতে হলে কার্ড বানি তো দিতেই হবে, এছাড়া তোলাবাজি তো আছেই। কোথাও কারোর বাড়িতে ইলেকট্রিক বিদ্যুৎ দিতে গেলে, কোথাও কারোর বাড়িতে পানীয় জলের কানেকশান নিতে গেলে, কোথাও কারোর বাড়িতে লো ল্যান্ডকে হাইল্যান্ড করতে গেলে, কোথাও কারোর জায়গাতে একটু মাটি ফেলার জন্য, প্রত্যেকটি ক্ষেত্রে এরা পয়সা নিয়ে তবে কাজ করে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প থেকে যেভাবে অর্থ এরা নয়ছয় করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা সরকারি প্রকল্পের খুব বেশি হলে 50 থেকে 60% টাকা সর্বাধিক কাজ হয়েছে। আবার এমনও অনেক প্রকল্প আছে যেখানে একই প্রকল্প দুবার করে টাকা তোলা হয়েছে। একটা প্রকল্পের উপরে দুবার করে টাকা তোলা হয়েছে। শুধু চুরি, জোচ্চুরি, বাটপারি, তোলাবাজি করেই এই পৌরসভাটা চলেছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের প্রচুর অভিযোগ আছে। সে সমস্ত অভিযোগপত্র আগামী দিনে আমরা বৃহৎ আকারে পুরসভার সঙ্গে সঙ্গে মাননীয় এসডিও সাহেব এবং ডিএম অফিসকে দিয়ে এদের চুরির, চোরচুরি, বাটপারি, তোলাবাজির বিরুদ্ধে কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ। যে ডেপুটেশন দিল বিজেপির তরফ থেকে, কি বলবেন, কতটা কি হয়েছে তাদের? তারা একটা দলের মানুষের প্রতিনিধিত্ব করছে। তারা যে কোনো মুহূর্তে তার ডেপুটেশন দিতে পারে এবং কোন কোন কাজগুলি এই যে সমালোচনা করা বা সেই কাজগুলি যদি করে দেওয়া যায় তার জন্য চেষ্টা করবো আপনার। এবং সব কাজ তো আমার একার দ্বারা সম্ভব না, সবাইকে সম্মতভাবে এগিয়ে আসতে হবে। এবং আবার বলছি, ছোট্ট ডায়মন্ড হারবার শহরের জন্য যা ডেভেলপমেন্ট মানে তদানীন্তন আগে প্রাক্তন সরকার সাহায্য করেছে, সেই করে যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর ডায়মন্ড হারবার গড়ে উঠবে। এবং আমার বিজেপি দলটা যারা ন্যায্য, তারা দাবিটা করেছে, তাদেরও দাবি তো অনিশ্চিত করতেই পারে। অবশ্যই দাবির মধ্যে ড্রেনেজের নোংরা বা জলে নোংরা তো আসতেই পারে, সেইটা যাতে রোধ করা যায়। পাশাপাশি যে সমস্ত ইললিগাল কনস্ট্রাকশন থেকে শুরু করে এমনি দুর্নীতির বিষয় নিয়ে এরা তুলছে, তো সেটা নিয়ে কি পদক্ষেপ আপনার আগামী দিনে? ইলিগাল কনস্ট্রাকশন যা হয়েছে ওদের কাছে আমরা লিস্ট চেয়েছি এবং সেই লিস্ট অনুযায়ী ইঞ্জিনিয়াররা যাবে, ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করে যদি ইলিগাল হয় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।